ভাবলে তো অবাক লাগছে, আর তা দেখলে চোখের পলক পড়ছে না। একটা আস্ত দোতলা বাড়ি তার নিজের জায়গায় শূন্যে ঝুলছে। এমন অবস্থায় একটা ইঁটও খসে পড়বে না, আবার পুরো ছাদটাও অক্ষত থাকবে। আর দোতলা বাড়িটি নিজের জায়গায় 3 ইঞ্চি শূন্যে উঠে আছে। হ্যাঁ, এমন বাস্তব ছবি লক্ষ্য করা যাচ্ছে জলপাইগুড়ি শহরের কিছু দূরের মোহিতনগর এলাকায়। আর এমনটা দেখলে মনে হতে পারে পিসি সরকারের জাদুর মতো, কিন্তু না, পুরোটাই বাস্তব। ওই দোতলা বাড়িটি যার, সেই গৃহকর্তার নাম নির্মাল্য মজুমদার। তার কাছ থেকে জানা গেল বাড়িটি উঁচু করার কারণ। নির্মাল্যবাবু জানান, জাতীয় সড়ক গড়ে ওঠার পর থেকে বর্ষার সময় বাড়ি সহ ঘরের ভেতরে হাঁটু সমান জল হয়। এমন অবস্থায় কষ্ট করে থাকতে হচ্ছে তাদের। তাই বাড়ির মালিক ভেবেছিলেন পুরো বাড়িটাই ভেঙে ফেলবেন, আবার নতুন করে গড়েও তুলবেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় খোঁজ মিলে যায় অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে বাড়িটিকে উঁচু করার ব্যবস্থা করা সম্ভব। আর সেজন্য 150টি হাইড্রোলিক স্ক্রু জ্যাক পদ্ধতির আশ্রয় নেওয়া হতে পারে। ফলে সোশ্যাল মিডিয়ায় ওই সংস্থার খোঁজ পেয়ে তাদের সাথে কথাবার্তা সেরে ফেলেন নির্মাল্যবাবু। এক্ষেত্রে নিজের বাড়ির সমস্যা নিয়ে কথাবার্তা চূড়ান্ত হলে পুরো টিম নিয়ে হরিয়ানা থেকে চলে আসেন তারা জলপাইগুড়ির মোহিতনগরের ওই বাড়িতে। ওই টিমের নেতৃত্বে রয়েছেন সিন্টু কুমার। ফলে শুরু করে দেন তিনি সেই কাজ। 12 জন শ্রমিক ওই কাজ অতি সন্তর্পণে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে করে চলেছেন। এদিকে ওই বাড়িটি উঁচু করার পদ্ধতি প্রত্যক্ষ করতে শুধুমাত্র প্রতিবেশীরাই নন, অন্যান্য অঞ্চল থেকে উৎসাহী মানুষজন আসছেন। নিশ্চয়ই অনেকের মনে আছে, আজ থেকে 7 বছর আগে গয়ার কাটাতে এভাবে লিফটিং করে নয়, বাড়ি শিফটিং এর দৃশ্য প্রত্যক্ষ করেছিলেন 7,000-এর বেশি মানুষ। আজ প্রায় 22 বছর ধরে এ ধরনের কাজ করে আসছেন হরিয়ানার ওই সংস্থাটি বলে জানা গেছে। ফেলো করি তোলো বাড়ি, তা না হলে বর্ষায় কেলেঙ্কারি, এমন অবস্থা থেকে মুক্তি পেতে চাইছেন নির্মাল্য মজুমদার। এদিকে সকলেই দেখছেন কিভাবে বাড়িটিকে 3 ফুট উচ্চতায় ওঠানো হচ্ছে। প্রথমে বাড়ির নিচের মাটি খুঁড়ে বসানো হয়েছে লিফটিং জ্যাকগুলি। বাড়ির পিলার ও ভিতের নিচের বাড়ির আয়তন অনুযায়ী দূরত্ব রেখে জ্যাকগুলি বসানো হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে প্রত্যেকটি জ্যাককে একটি লোহার হাতল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লিফট করা হয়। তবে সবকটি জ্যাককে একসাথে কাজ করাতে গেলে 150 জন অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন। সেক্ষেত্রে তাদের ওই ধরনের শ্রমিকের সংখ্যা মাত্র 12 জন। তাই সামঞ্জস্য রেখে বাড়িটিকে না হেলিয়ে লিফটিং করার কাজ চলছে। এ ব্যাপারে গৃহকর্তা নির্মাল্য মজুমদার জানান, জাতীয় সড়কের কাছে তার বাড়িটি থাকায় রাস্তা অনেক উঁচু হয়ে উঠেছে। আর রাস্তার পাশে কোনো নিকাশি নালা না থাকায় বৃষ্টি হলেই জল বাড়ি ঘরে প্রবেশ করছে, সেই সাথে জমে যাচ্ছে নোংরা আবর্জনাও। প্রথমটা ভেবেছিলেন ভেঙে ফেলবেন বাড়িটিকে, কিন্তু বাবার অনেক স্মৃতি থাকায় চিন্তায় পড়েছিলেন তিনি। এখন অবশ্য এই কাজে নিশ্চিন্তে হতে পেরেছেন, সেজন্য মনে ভরসাও আছে। 5.5 লক্ষ টাকা খরচ হচ্ছে এই কাজে, সেই সাথে সমস্ত স্মৃতি অক্ষুণ্ণও থাকছে, এতেই খুশি হয়েছেন তিনি। অন্যদিকে ওই সংস্থার পক্ষে সিন্টু কুমার জানান, শিফটিং এর ক্ষেত্রে জায়গার দরকার হয়, কিন্তু লিফটিং এর ক্ষেত্রে 3 ফিট কেন, এর বেশি উঁচু করাও সম্ভব। সেক্ষেত্রে 1 তলা বা 10 তলা বাড়ি হলেও তাতে কোনো সমস্যা হবে না। আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই এই বাড়িটি 3 ফিট উঁচু হয়ে যাবে। এই অভিনব কর্মযজ্ঞ আজও জলপাইগুড়ি শহরে ঘটেনি। এক প্রত্যক্ষদর্শী জানান, সোশ্যাল মিডিয়ায় এ ধরনের বাড়ি উঁচু করার ভিডিও দেখেছিলেন, কিন্তু এবার চোখের সামনে তা দেখে দারুণভাবে মজা পাচ্ছেন। আর তাই সময় পেলেই এসে দেখে যাচ্ছেন তিনি, আর বোঝার চেষ্টা করছেন কিভাবে কাজটা হচ্ছে। এটাকে লিফটিং হচ্ছে 3 ফুট উঁচু হবে, কারণ এখন বাড়িটা আমার রাস্তা থেকে 3-4 ফুট নিচে আছে। পরে রাস্তার জল বাড়িতে ঢুকে যায়। এটা পদ্ধতি, এরা হাইড্রোলিক ইয়ে দিয়ে এটা ওটাকে উঁচু করছে। ওরা মাটি আর মেঝে লেভেল হয়ে গেছে। একটু বেশি বৃষ্টি হলে ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। এই ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক না থাকার জন্য জল ঢুকে যাচ্ছে, তো সঙ্গে আরও কিছু। এই পদ্ধতি আর কোনো পদ্ধতি নেই, তো আর ধানে ভাঙতে হতো। ये जग से उठा रहे हैं, देख रहे हैं ये वीडियो बन रहा है ना, इसमें देख रहे हैं कि कैसे हम उठा रहे हैं। ये 3 फीट ऊंचा होगा। 3 फीट ऊंचा होगा। इसमें लग गया 45 दिन, 2000 एरिया है। इसमें जो है कि आपका लिफ्टिंग है, शिफ्टिंग करवाइएगा शिफ्टिंग है, बीम डालिएगा बीम है। नहीं, घट टूटने का कोई चांस नहीं है। क्यों?